আসসালামু আলাইকুম। আপনারা যারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা থেকে জাফলং যেতে চান, তারা যদি আপনি রাত্রি যাপন করে থাকেন দরগা গেটের আশেপাশে, তাহলে সেখান থেকে আপনি রিক্সা দিয়ে 40 টাকায় আপনি সুবহানী বাস স্ট্যান্ডে চলে যাবেন। সেখান থেকে জাফলং সরাসরি বাস যায়, যেটা এই পয়েন্টটাতে আপনাকে নামিয়ে দিবে। এই পয়েন্টটা থেকে আপনি চাইলে অটো করে আপনি 10 টাকার বিনিময়ে যেতে পারেন। আর আপনার এখান পর্যন্ত আসতে বাস ভাড়া নিবে হচ্ছে 150 টাকা। এখান থেকে 10 টাকা নিবে হচ্ছে অটো। ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 5 মিনিটস, আপনি চাইলে হেঁটেও যেতে পারেন। তো আমরা অটোতে করে গিয়েছিলাম। এই যে আমরা চলে এসেছি, অলমোস্ট আমরা 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি অটোতে করে। বলে রাখা ভালো, আপনারা যদি কেউ ট্রেনে যেতে চান তাহলে কিন্তু 1 সপ্তাহ আগে ট্রেনের টিকিট কাটতে হবে। আর অবশ্যই মাথায় রাখবেন, ফিরতি টিকিটটাও সাথেই কেটে নেবেন একসাথে। কেননা পরবর্তীতে আপনি যদি চিন্তা করেন যে আপনি গিয়ে পরে ট্রেনের টিকিট কাটবেন, সেটা কখনোই সম্ভব হবে না। তখন আপনি ট্রেনের কোনো টিকিটই পাবেন না। যদি বাসে যেতে চান তাহলে অ্যাভেলেবল বাস আছে, আধা ঘন্টা পর পর বাস যায়। আপনি আপনার লোকেশন থেকে আগে থেকে টিকিট কেটে নিতে পারেন, কিংবা গিয়েও ইনস্ট্যান্টও আপনি অনেক সময় পাওয়া যায়, টিকিট কাটবেন বা প্রথমটাতে না পেলে পরেরটাতে হয়তো পেয়ে যাবেন। বাট আপনি চাইলে ইনস্ট্যান্ট গিয়েও টিকিট কেটে ওখান থেকে উঠে যেতে পারেন। চেষ্টা করবেন ঘাটে যাওয়ার পরে কোনো একটা গ্রুপের সাথে যদি অ্যাড হতে পারেন, তাহলে আপনার কস্টিং অনেকটা কমে আসবে। আর আপনি যাওয়ার পরেই ওই নৌকাওয়ালারা আর ফটোগ্রাফাররা আপনাকে কনফিউজ করে দিবে, বারবার আপনাকে পুশ করবে। আপনি একদমই হেজিটেট হবেন না, আপনি সোজা নিচে নেমে চলে যাবেন। উপর থেকে কোনো প্রয়োজনে ওরা আপনাকে বিভিন্ন রকম ভয় দেখাবে যে আবার আসতে হবে, এতটা পথ উপরে আবার আসতে হবে, এই সেই হাবিজাবি ধানাই পানাই, এগুলোতে একদমই যাবেন না। আপনি সোজা নিচে নেমে চলে যাবেন, বলবেন যে আমার গ্রুপ আছে, এরকম বলে চলে যাবেন। ওদেরকে বুঝতে দিবেন না যে আপনি একা এসছেন, তাহলে পেয়ে বসবে আর কি। নিচে গিয়ে নৌকা 50 টাকা করে আপনি নদী পার হতে পারবেন। যদি গ্রুপ আসেন তাহলে 1000-1200 মধ্যে নৌকাটা ভাড়া করে নেবেন পুরোটা, আসা এবং যাওয়ার জন্য। তাহলে ওপরে গিয়ে অটো আর আপনার আলাদা করে ভাড়া করতে হবে না, ওদের সাথে প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকবে। ফটোগ্রাফার যখন নেবেন তখন আপনি ঘন্টা ওয়াইজ নেবেন, এটা আপনার জন্য সাশ্রয়ী হবে এবং আপনি সেই সৌন্দর্যের জায়গাটা উপভোগ করতে পারবেন। কেননা আপনি যদি সারাক্ষণ ছবি তোলা নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু আপনি এই সৌন্দর্যগুলো উপভোগ করতে আসলে সময় পাবেন না। ওরা আপনাকে বলবে যে সিলেক্টিভলি করবেন নাকি র্যান্ডমলি তুলে দিব এতটা এরকম। আপনি এই দুটো পন্থাই যাবেন না। আপনি বলবেন যে আপনি আমার সাথে 1 ঘন্টা 2 ঘন্টা থাকবেন, আপনি অত টাকা দিব, সোজাসুজি এরকম দরাদরি করে নেবেন অ্যাকচুয়ালি। না হলে ওখানে প্রত্যেকটা পদে পদে নৌকা, তারপরে হচ্ছে ফটোগ্রাফার, তারপর রিক্সাওয়ালা থেকে শুরু করে সিএনজি মামা, সব জায়গায় আপনি স্ক্যামের শিকার হবেন যদি আপনি কনফিউজড হয়ে যান। মায়াবী ঝর্ণা যাওয়ার পর ওখানে লকার আছে, ড্রেস চেঞ্জের জন্য চেঞ্জিং রুম আছে। আপনি লকার ইউজ করতে পারবেন। সরকারি ফি এটা 100 টাকা। আমি একটা পুলিশ অফিসারের সাথে কথা বলেছিলাম, উনি বলেছিল 100 টাকা। আর লোকালি যারা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি ওখানে লোকালি বেশি দিচ্ছে 50 টাকা। তো আপনি 50 টাকা দিয়ে ওখানে লকারে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। আর চেঞ্জ করার জন্য ভিজিয়ে তারপর চেঞ্জ করবেন, তো চেঞ্জ করার জন্য আপনি 20 টাকা করে দিবেন ওদেরকে। তো দিয়ে তারপর আপনি চেঞ্জ করে চলে আসবেন। তো ওখানে খাবারেরও কিছু আইটেম রয়েছে। আপনি যদি লাঞ্চ করতে চান, ওখানে কিন্তু ভালো খাবারের আইটেম রয়েছে। পাহাড়ি মুরগি, হাঁস, এগুলো হয়, বিভিন্ন রকমের খাবার হয়, লোকাল ফিশ হয় সেখানটাতে। আমরা ওখানটাতে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে আমার খাবারটা। এর পূর্বে আমি যখন গিয়েছিলাম এখানটায় অনেক বছর আগে, তখন আমি এই বাড়িঘরগুলো কিন্তু তখন পাকা বাড়ি ছিল না, তখন বাঁশের আর কাঠের দ্বারা নির্মিত ঘর বাড়ি ছিল। চমৎকার লাগতো দেখতে। তো এই যে ইটের ঘর এখন তৈরি করে ফেলেছে, ওটারই আদলে পূর্বের বাঁশের আর কাঠের ঘরের আদলেই তারা সিমেন্ট রড ইট পাথর দিয়ে তারা করেছে। তো এই যে কতটা আপডেট হয়ে গেছে খাসিয়াপল্লী, আজকের খাসিয়াপল্লী। তো খাসিয়াপল্লী দিয়ে আপনি যাওয়ার পথে রাজার বাড়ি দেখতে পাবেন, 2 পাশে পানের বাগান দেখতে পাবেন। আমরা চলে এসেছি চা বাগানে। চা বাগানের এখানে আপনি কিছু চায়ের পাতা বিক্রি করে, ওদের কয়েকটা দোকান আছে, আপনি এখান থেকে স্বল্প মূল্যে চা পাতি কিনতে পারবেন, যেটা আপনি সিটিতে চলে আসার পর, সিলেট সিটিতে চলে আসার পর দাম কিন্তু বেড়ে যাবে। যা কেনার ওখান থেকেই কিনে নিয়ে আসতে হবে। আর এই যে আমরা আবার দেখে রিটার্ন ব্যাক করেছি অটো দিয়ে, 2 ঘন্টার মতো ওখানে ছিলাম, তারপর ব্যাক করেছি। আমরা এখানে মায়াবী ঝর্ণাতে চলে আসছি। মায়াবী ঝর্ণাতে আমরা ভিজেছিলাম। তো এখানে ভিজার জন্য আপনাকে এক্সট্রা ড্রেস বাসা থেকে নিয়ে যেতে হবে। আর যদি না নিয়ে যান বা কোনো কারণে ভুল করে না নিতে পারেন, তাহলে ওখানে গিয়েও আপনি খাসিয়াদের কিছু ড্রেস ওখানে বিক্রি করে নিয়ে নিতে পারবেন। আর চেঞ্জিং রুম আছে, আপনারা লকারে সব জিনিসপত্র রেখে
চেঞ্জিং রুম থেকে পরবর্তীতে আপনারা চেঞ্জ করে চলে আসতে পারবেন। ঝর্ণায় গোসল শেষে আমরা যখন ব্যাক করব তখন আমরা আমাদের গ্রুপকে হারিয়ে ফেলেছিলাম, যার জন্য আমাদের আলাদা এক্সট্রা 50 টাকা করে দিয়ে নদী পার হতে হয়েছে। তবে যাওয়ার আগে অবশ্যই টুরিস্ট পুলিশ বা ওখানটার জাফলংয়ের কিছু পেজ আছে, ওগুলো থেকে আপনারা একটু খোঁজখবর নিয়ে যাবেন যে ওখানে বন্যা চলছে কেন। তখন আমরা যখন গিয়েছিলাম তার 2 দিন আগ পর্যন্ত স্পট বন্ধ ছিল। লাকিলি আমাদের যাওয়ার আগের দিন খুলে দিয়েছিল, যার জন্য আমরা একটু যেতে পেরেছিলাম। আমরা চলে আসার পর দিনই কিন্তু আবার স্পটগুলো ওখানে স্টপ করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে, যার জন্য পর্যটকরা কিন্তু আর ভিজিট করতে পারেনি। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।